হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভীষণ ভালো আছি। আজকে হলো শনিবার আর ঘড়ির কাঁটায় এখন সম্ভবত 11:30 11:30 বাজে, 11:30 বাজে। আর আজকের ওয়েদারটা হলো পুরো মেঘলা মেঘলা, খিচুড়ি খাওয়ার ওয়েদার। কাল রাত থেকে কদিন যাবতই খুব বৃষ্টি হচ্ছে। আর যেহেতু খিচুড়ি খাওয়ার ওয়েদার, সেজন্য খিচুড়ির সরঞ্জাম রেডি দেখাই। এখানে খিচুড়ির মশলা কষা হচ্ছে, এদিকে আলু ভাজা, খিচুড়ির চাল ডাল ভেজানো, এদিকে আলুর দমের আলু সিদ্ধ হচ্ছে। মা খিচুড়ি বসানো হোক, মানে এবার বসাবো, মশলা কষা হয়ে এসছে। চলো খিচুড়িটা বসিয়ে নেওয়া যায়। খিচুড়ির ডেচকি বসে গেছে। মাছ ওদিকে ছাড়িয়ে যে কটা লাগবে সে কটা মাছ তুলে নিয়েছি। আলুর দমে এতক্ষণ দুবার প্রেশার কুকার বসানোর পর তারপর গিয়ে সিটি দিল, কারণ প্রেশার কুকারটা একটু প্রবলেম আছে। এই নিয়ে এই বাড়িতে 5টা প্রেশার কুকার চেঞ্জ হলো, 5টারই কোনো না কোনো প্রবলেম হতেই থাকে। সে যাই হোক, এটারও হাজার প্রবলেম নিয়ে এতে রান্নাবান্না করতে হচ্ছে। এখনও শোষো করে দেখি কীভাবে সিটি মারানো যায়, দেখবেন। সিটি দিয়েছে, আর একটা সিটি না দিলেও হয়। দেখে শোষো করলে নামিয়ে দেবো, বন্ধ করে দেবো। এবার হবে আলুর দম, আর তার সাথে হবে পটল ভাজা, পাঁপড় ভাজা। পটলটা এখন কাটবো, পটল কেটে নিই, তারপর কথা হচ্ছে। গুড ইভিনিং। ঘড়ির কাটায় তখন প্রায় 7টা 7:30 কাছাকাছি। আর আমরা তিনজন মিলে রেডি হয়ে বৃষ্টির মধ্যে ছাতা বগল দাবা করে নিয়ে বেরিয়ে পড়েছে। আর রাস্তায় যেতে যেতে দেখছি প্রচুর বাঘ যাচ্ছে। এই সবে শুরু হলো বাঘ যাওয়া, মানে বাঘের প্রথম দর্শন আমরা সবে শুরু করলাম। এরপর আস্তে আস্তে অনেক রাস্তাঘাটে ছোট বড় নানান ধরনের বাঘ দেখবো। বাঘ দেখতে দেখতে আমরা চলে এলাম ভিক্টোরিয়ার কাছাকাছি। আর রাতের বেলা ভিক্টোরিয়াটা দেখতে অসাধারণ লাগে। যারা যারা কলকাতায় থাকেন বা যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে রাতের ভিক্টোরিয়া আরও নতুন করে, মানে আরও নতুনভাবে যেন সুন্দরী দেখতে লাগে। যাই হোক, ভিক্টোরিয়া দর্শন করে আমরা চলে এলাম সোজা বাবুঘাটের দিকে। আর বাবুঘাটে যেতে যেতে আরও বাঘ আমরা দেখতে পেলাম। আর বাবুঘাটে পৌঁছে আমরা এখন চা কফি খাচ্ছি, খেয়ে তারপর বাবুঘাটে গঙ্গা টঙ্গা দেখে সোজা বাড়ির দিকে। এখন ঘড়ির কাঁটায় 10টা 2। আর আমি বাড়ি ফিরে এসেছি। বাড়ি ফিরে এসে রান্নাবান্না বাকি ছিল, সে রান্নাবান্নাটা রাতের রান্নাটা করে নিলাম। রাতের রান্নাটা আজকে করা হয়নি, বেসিক্যালি আমি ভুলে গেছি। আর ঘরে চারদিকে জানলা বন্ধ, তো এত গরম লাগছে, জানলাটা না খুললে আর পাচ্ছি না। তাহলে চলুন। আর আজকে রাস্তায় শুধু, যেহেতু এটা শ্রাবণ মাস, আপনারা সবাই জানেন শ্রাবণ মাস, আর কাঁধে বাঘ নিয়ে সবাই যাচ্ছে। এত সুন্দর লাগছে, আমার মানে বাড়ি আসারই ইচ্ছা করছিল না, কিন্তু কিছু করার নেই, ফিরতে হবে। আর এত সুন্দর, মানে নানান ধরনের বাঘ, মানে সবাই এত সুন্দর করে, মানে আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর করে সবাই বাঘগুলোকে সাজিয়ে নিয়েছে। সেই 2 বছরে 3 বছরে ছোটো ছোটো ভোলে বাবার সেই থার্মোকলের মূর্তি করে তাতে করে জল ভরে নিয়ে যাচ্ছে। এত অপূর্ব দেখতে লাগছিল। আর একটা কথা, আপনারাও যদি এই পুজোর মরশুমে কোথাও ঘুরতে যেতে চান, বা পুজোর মরশুম বা পুজোর পরেও যদি আপনারা কোথাও ঘুরতে যেতে চান, তাহলে আমি স্ক্রিনে একটা নাম্বার, ঠিকানা, সমস্ত কিছু দিয়ে দেবো। সেই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন। খুব রিজনেবল প্রাইসে ওরা ট্রাভেল ট্যুরিস্ট করায়। আর এমনিতেও ওরা বিয়েবাড়ি বা কোনো অকেশনে গাড়ি টাড়ি ভাড়া দেওয়া হয়। তাহলে এইটুখানি আমার বাবু আজকে এখানেই শেষ হয়েছে। দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।